আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমরা 7 কলেজের পরীক্ষা বিজ্ঞপ্তি অর্থাৎ 7 কলেজের আপডেটের জন্য অপেক্ষা করছো। অনেকেই আমাকে নক করেছো, অনেকে মেসেজ করেছো, অনেকে কমেন্ট করেছো ইউটিউবে যে ভাইয়া কবে নাগাদ এই 7 কলেজের আপডেট আমরা পাবো, একদম লেটেস্ট আপডেট পাবো বা সুনির্দিষ্ট আপডেট পাবো। বন্ধুরা, 7 কলেজ নিয়ে কিন্তু অনিশ্চয়তা শেষ হচ্ছে না। একদিকে সময় চলে যাচ্ছে অর্থাৎ বছরটি চলে যাচ্ছে, অন্যদিকে 7 কলেজের ব্যাপারে কিন্তু কোনো নিশ্চিত কোনো তথ্য আসছে না। তোমরা জানো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে নতুন একটি ইউনিভার্সিটি আসতে যাচ্ছে, যেখানে এই 7 কলেজ যুক্ত রয়েছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে প্রজ্ঞাপন রয়েছে সেটা আগামী সেপ্টেম্বর আসার একটি সম্ভাবনা রয়েছে। এদিকে 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে জুলাইয়ের প্রথম সপ্তাহে এবং ভর্তি পরীক্ষা আগস্টে হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। প্রশ্ন আসতে পারে ভাই আগস্টে কখন হতে পারে? আগস্টের মাঝামাঝি দিকে হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। লাস্ট আপডেটগুলোতে আমরা সেটাই পেয়েছি। তবে বন্ধুরা, এই বিজ্ঞপ্তিটি কিভাবে দেওয়া হবে, কিভাবে এর রুলস এবং রেগুলেশনস থাকবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখনো অনিশ্চয়তা কাটেনি। এই তথ্যগুলো মূলত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সূত্রে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। ইউজিসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা 7 কলেজের ব্যাপারে গণমাধ্যমকে কিছু তথ্য দিয়েছেন। তিনি বলেছেন জুলাইয়ের দিকে 7 কলেজের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং আগস্টে ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এবং তিনি আরো বলেছেন বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে প্রজ্ঞাপন রয়েছে বা একটা কাঠামো রয়েছে সেটার প্রজ্ঞাপন আগামী সেপ্টেম্বরের দিকে আসতে পারে। আর মানে হচ্ছে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞাপন জারির আগেই ওই বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে। এখানে একটি টেকনিক্যাল বিষয় রয়েছে বা আইনি বিষয় রয়েছে। কোনো বিশ্ববিদ্যালয় যদি প্রজ্ঞাপনের আগে ওই বিশ্ববিদ্যালয়ের সার্কুলার প্রকাশ করে, সেক্ষেত্রে কিন্তু একটি আইনি জটিলতার মধ্যে পড়ে যেতে পারে। আর আইনি জটিলতার মধ্যে পড়লে কিন্তু শিক্ষার্থীরা অবশ্যই এখানে এফেক্টেড হবে। তাই কর্তৃপক্ষ এখানে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় দিয়ে সার্কুলার প্রকাশ করতে পারে। এটি একটি সমাধানের পথ হতে পারে। আর এতে করে আইনি কোনো জটিলতাও আসবে না এবং ভর্তি কার্যক্রমও ঠিকভাবে করা যেতে পারে। কারণ ইতিমধ্যেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে কাঠামো বা অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে এটা প্রকাশ করাই বাকি রয়েছে। এদিকে গত 18 জুন ইউজিসি এবং 7 কলেজের যে কর্তৃপক্ষ রয়েছে তারা একটি মিটিং করেছিল, কিন্তু ওই মিটিংয়ে কোনো ফলপ্রসূ তারা সিদ্ধান্তে আসতে পারেনি যে বিজ্ঞপ্তি কিভাবে প্রকাশিত হবে, কখন কি করবেন। এই বিষয়ে কিন্তু তারা কোনো নিশ্চিতভাবে কোনো কিছু বলেনি বা একমত হতে পারেননি। এই বিষয়ে তখন ঢাকা কলেজের যিনি অধ্যক্ষ স্যার রয়েছেন তিনি গণমাধ্যমকে বলেছিলেন যে এই মিটিংয়ে তারা কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত নিতে পারেননি। কারণ 7 কলেজ এখন কার অধীনে রয়েছে? ইনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে নাকি সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে রয়েছে? এই বিষয়টা কিন্তু এখনো ক্লিয়ার না, তাই সিদ্ধান্ত নিতে তাদের কিন্তু সমস্যা হচ্ছে। যেহেতু নিশ্চিত না, তাই ভর্তি পরীক্ষা কোন প্রক্রিয়াতে হবে, কোন পদ্ধতিতে তারা এগিয়ে যাবে, এটা কিন্তু তাদের কাছে এখনো সুস্পষ্ট নয়। মূলত এই বিষয়গুলোই তারা পরবর্তী মিটিংয়ে সিদ্ধান্ত নিবে এবং স্পষ্ট করে তারা সিদ্ধান্ত নিবে কবে নাগাদ কোন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং কি কি রুলস অ্যান্ড রেগুলেশন থাকবে। এদিকে গণমাধ্যমে একাধিক সূত্র জানিয়েছে যে আগামী সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞাপনটি আসতে পারে। এদিকে অধ্যাপক ইলিয়াস ইউজিসির সাথে ইতিমধ্যে কথাবার্তা বলেছেন এবং বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি নিয়ে আগামীকাল ইউজিসির সাথে উনি কথা বলবেন। গত সপ্তাহে ইতিমধ্যে শিক্ষা উপদেষ্টা সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের কাছে এই বিষয়ে আপডেট জানিয়েছেন। প্রজ্ঞাপন সংক্রান্ত ফাইল তাদের কাছে দেওয়া হয়েছে। হয়তো আগামীকাল এই বিষয় সংক্রান্ত একটি আপডেট আসবে। এই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমেও এসেছে। তার মানে হচ্ছে আগামী যে ইউজিসির সাথে যে সভাটি রয়েছে বা আগামী যে মিটিংটি রয়েছে, এই মিটিংটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই মিটিংয়ে মূলত ফাইনালি সিদ্ধান্ত আসবে কবে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হতে পারে, কবে পরীক্ষাটি হবে এবং বাকি কাজগুলো সম্পন্ন হবে। তবে কর্তৃপক্ষ এটাও তোমাদেরকে আশ্বস্ত করেছে শিক্ষার্থীরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না, সময় নষ্ট করা হবে না এবং যাতে সময়ের মধ্যে তারা ক্লাসও শুরু করতে পারে এই বিষয়েও কিন্তু তারা নিশ্চিত করেছেন বা আস্থা দিয়েছেন। তোমরা জানো এবার কিন্তু 7 কলেজের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে নতুন কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এসেছে সেটি হচ্ছে সেকেন্ড টাইমারদের সুযোগ দেওয়া হচ্ছে। এর আগে অনেক শিক্ষার্থী রয়েছে যারা 7 কলেজে সেকেন্ড টাইমারের জন্য সেকেন্ড টাইমার হিসাবে ভর্তি
পরীক্ষা দেওয়ার জন্য দাবি তুলে আসছিল, কিন্তু কর্তৃপক্ষ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যেহেতু ছিল, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে ইনস্টিটিউশনগুলোই থাকে তাদের আসলে সেকেন্ড টাইমার ভর্তি হওয়ার ব্যাপারে তাদের কোনো অনুমতি দেওয়া হয় না, বা এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিসি, যার কারণে এতদিন পর্যন্ত 7 কলেজে কিন্তু সেকেন্ড টাইমার শিক্ষার্থীরা কিন্তু ভর্তি হতে পারতো না। কিন্তু এইবার ইনশাআল্লাহ 7 কলেজে সেকেন্ড টাইমার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। আর 7 কলেজ নিয়ে ইতিমধ্যে আমি বেশ কয়েকটি ভিডিও দিয়েছি, সেগুলো তোমরা দেখে নিতে পারো। আর যতটুকু মনে হচ্ছে তোমাদের হাতে বেশ কিছু সময় রয়েছে, ধরতে পারো 1-1.5 মাস সময় রয়েছে পরীক্ষার জন্য। যেহেতু 1 থেকে 1.5 মাস সময় রয়েছে, এখনও যারা 7 কলেজের প্রিপারেশন নিতে পারোনি তারা প্রিপারেশন নিয়ে নাও। গত একটি ভিডিওতে আলোচনা করেছিলাম যে কিভাবে বাসায় বসে নিজে নিজে 7 কলেজের প্রিপারেশন নেওয়া যায়, এই ব্যাপারে একটি আপডেট দিয়েছিলাম, কি কি বই পড়বে সেটিও জানিয়ে দিয়েছিলাম। চাইলে তোমরা সেভাবে প্রিপারেশন নেওয়া শুরু করতে পারো। সেক্ষেত্রে ইনশাআল্লাহ 7 কলেজে কিন্তু তোমার একটি ভালো পজিশন এসে পড়বে। অনেকেই প্রশ্ন করেছিলে ভাই 7 কলেজে পড়ার জন্য কি আমাকে কোনো কোচিং করতে হবে? না, কোনো কোচিংয়ের প্রয়োজনীয়তা নেই। গত ভিডিওটা দেখো, বইগুলো কালেক্ট করো, সেই বইগুলো রুটিন ওয়াইজ পড়া শুরু করে দাও। ইনশাআল্লাহ তুমি 7 কলেজে কোনো না কোনো একটি আসন পেয়ে যাবে, সাবজেক্ট পেয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমার ভিডিওগুলো ফলো করো, টেকনিকগুলো ফলো করো, অ্যাপ্লাই করো, ইনশাআল্লাহ তুমি একটি কলেজে একটি সাবজেক্টে চান্স পেয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আজকের মতো আপডেট। আজকে তোমরা জানতে পারলে 7 কলেজের অনিশ্চয়তার ব্যাপারে, এবং অনিশ্চয়তাটা কিভাবে সমাধান হতে পারে বা কবে সমাধান হতে পারে এই বিষয়ে নিয়েও তোমরা একটি ধারণা পেলে। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।